ডায়মন্ড হারবারের সরিষায় বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বিক্ষোভকারীদের দাবি তারা বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি। তাদের অভিযোগ 21-এর পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিজেপির তরফে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীদের নকল বিজেপি বলে পাল্টা তোপ সুকান্তর। বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। কোন নেতা আমাদের সঙ্গে নেই। যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়। আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে। এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আছে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে, আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। তারপরে বাকযুদ্ধ তো চলছেই, কিন্তু এক্স্যান্ডেলে যুদ্ধও চলছে। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ। নিজেদের বিজেপি কর্মী দাবি বিক্ষোভকারীদের। এর আগেই বললাম বিক্ষোভকারীরা তৃণমূলের, দাবি সুকান্তর। এক বিক্ষোভকারীর ছবি পোস্ট করে দাবি সস্তার স্ক্রিপ্ট বলে আক্রমণ সুকান্তর। এক্স্যান্ডেলে পোস্ট করলেন, সেখানে সস্তার স্ক্রিপ্ট বলে আক্রমণ করলেন। এগুলো হচ্ছে নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, মানে পাত্তাই দিই না এদেরকে। আর এদিকে তৃণমূলও এক্স্যান্ডেলে পোস্ট করলো। এক্স্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের আক্রমণ। ডায়মন্ড হারবারে যে বিক্ষোভের মুখে পড়লেন, এখানে বলা হলো বিজেপির গোষ্ঠী কোন দল। সুকান্ত দিলীপ অনুগামীদের দ্বন্দ্ব বলে দাবি। বিক্ষোভকারীরা দিলীপের অনুগামী, দাবি তৃণমূলের। নিঃসন্দেহে তারা বিজেপির কর্মী এবং দিলীপ ঘোষ অনুগামী। বর্তমানে বিজেপির সাংগঠনিক অবস্থা আইসিইউতে আছে বললেও কম বলা হয়। আদি বিজেপি, নব্য বিজেপি, সেই সংঘর্ষও আছে। যে চক্ষুলজ্জা, যে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে, তো তার জন্য এসকেপ রুট হিসেবে তো একমাত্র তৃণমূলের ওপর দোষ দাও। কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন।